আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পিঠার রেসিপি। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার এই পিঠাটা আমরা সবাই জানি। কিন্তু এই পিঠাটা তৈরি করতে গেলে একটু সময় বেশি লাগে। কিভাবে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। একটি কড়াইয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন, যারা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে কড়াইটি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি ছড়ানো প্লেটে ডোটি নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন ভালোভাবে মেখে নেওয়ার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটি ভাগ আমি একটি সাইডে রেখে দিচ্ছি, আর যে বাকি অর্ধেকটি রয়েছে এটি দিয়ে আমি পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য আমি একটি ছিদ্রযুক্ত এই ছাঁকনি নিয়েছি। এবার আমি সেই ছাঁকনির উপরে পিঠা দিয়ে এভাবে ডলে দিচ্ছি। এতে করে যে ছোট ছোট ডোয়ের টুকরোগুলো বাড়াবে এগুলো দিয়ে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পিঠাটা কিভাবে তৈরি করছি। এভাবে পিঠা তৈরি করে নিলে অল্প সময়ে অনেক পিঠা তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এভাবে চালের গুঁড়ি দিয়েও পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারাও যদি এভাবে বাসায় ট্রাই করেন তাহলে আপনাদেরও অনেক সময় বেঁচে যাবে। পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি প্যান বসিয়েছি। এতে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে নেড়েচেড়ে বলক উঠিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আগেই বলেছিলাম যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন, যারা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। দেখতে পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। দুধের সঙ্গে যখন গুড় মেশাবেন তখন চুলার আঁচ একেবারে লোতে রেখে তারপর গুড়টাকে মেশাবেন। এতে করে দুধে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করেছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটি বলক উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। এ পর্যায়ে আগে থেকে যে পিঠাটা কেটে রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিলাম। কোনো নাড়াচাড়া করব না। পরবর্তীতে আমি আবারও 1/4 কাপ গুড় ব্যবহার করেছি। এই পিঠায় মিষ্টির পরিমাণটা আমি একটু বেশি রাখতে চাচ্ছি, এই জন্য পরবর্তীতে আবারও 1/4 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। আপনারা যদি কম পছন্দ করেন তাহলে কমিয়ে দিতে পারেন। এভাবে আমি পিঠাটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত জাল করে নেব। দেখতে পাচ্ছেন পিঠাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সুন্দর লাগছে পিঠাটা দেখতে। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন।
বাসায় ট্রাই করার পর চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।